বৃত্তি পাওয়াটা হচ্ছে মূল কথা না, আসল কথাটা হচ্ছে যে আমি নিজেকে বড় হয় কীভাবে নিজেকে প্রতিষ্ঠিত করবো, আদর্শ মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবো। বৃত্তি পাওয়ার যে অনুভূতিটা সেটা কিন্তু কথা দিয়ে প্রকাশ করা যাবে না। অনেক বেশি ভালো লাগছে। প্রথমে তো বিশ্বাস করতে পারিনি, নিজের প্রতি একটা আশা ছিল যে আমি বৃত্তি পাবো, যেহেতু এত পরিশ্রম করেছি সুতরাং বৃত্তি পাবো ইনশাআল্লাহ। এবং যখন ফলাফলটা আসলো তখন অনেক বেশি বিস্ময় প্রকাশ করেছিলাম। আমার মাকে যে বলেছিলাম যে মা আমি বৃত্তি পেয়েছি, পরিবারের সবাই অনেক বেশি আনন্দিত হয়েছিলেন এবং সবাই আমাকে অনেক বেশি দোয়া এবং আশীর্বাদ করেছেন যেন আমি ভবিষ্যতে যেও অনেক ভালো করতে পারি। তো অষ্টম শ্রেণীতে বৃত্তি পাওয়াই কিন্তু শেষ নয়, আমাকে নবম শ্রেণীতে, দশম শ্রেণী এবং এসএসসি পরীক্ষাতে অনেক ভালো রেজাল্ট করতে হবে, যেহেতু পরিবারের মানুষদের আশা অনেক বেশি বেড়ে গেছে আমার প্রতি। সেই জন্য আমাকে কিন্তু যথেষ্ট পরিশ্রম করতে হবে এবং কলেজে যেও আমি যেন একই পরিমাণে একইভাবে ফলাফলটা ধরে রাখতে পারি, সেজন্য যথেষ্ট পরিশ্রম করতে হবে। আমি নিজেকে একজন ডাক্তার হিসেবে দেখতে চাই, কারণ বাংলাদেশে এমন অনেক মানুষ আছে যারা অসচ্ছলতা হোক বা কোনো অন্য কারণ, আর্থিক কারণের জন্য তারা হয়তো চিকিৎসা করাতে পারছেন না। তো আমি সেই সব মানুষদেরকে সাহায্য করতে চাই। বৃত্তি পাওয়ার পর আমার অনুভূতিটা প্রকাশ করার মতো নয়, এত বেশি আনন্দিত হয়েছিলাম। আমি আমার মাকে যে সব কিছু বললাম, আমার মা অনেক বেশি আনন্দিত হয়েছিলেন এবং সাথে সাথে আমি আমার বাবাকে কল করে জিনিসটা বলেছি যে বাবা আমি বৃত্তি পেয়েছি। তিনিও অনেক বেশি আনন্দিত হয়েছিলেন এবং সেদিন আমরা পাড়া মহলে মিষ্টি বিতরণ করেছিলাম। এবং আমার বৃত্তি পাওয়ার পিছনে আমার মা, বাবা এবং শিক্ষকদের অবদান অনেক বেশি। তো শিক্ষকদের অবদান অনস্বীকার্য, কারণ তারা আমাদেরকে যেভাবে করে পড়াশোনা করাচ্ছেন এবং যেভাবে করে তিনি আমাদেরকে সঠিকভাবে সব কিছু বুঝান, সত্যি সেটি প্রশংসনীয়।